নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নাদনঘাটে। এখানে নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, BMOH সাইনাক সোম, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার পাণ্ডে, নাদনঘাট পঞ্চায়েতের প্রধান মিঠু দাস প্রমুখ। স্বপন দেবনাথ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থাকে শহর থেকে একেবারে গ্রামের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছেন, আর সেই লক্ষ্য নিয়েই গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার প্রক্রিয়া জারি রয়েছে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাও সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর করা হয়েছে। রাজকুমার পাণ্ডে বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের বিষয়টি মুখ্যমন্ত্রী গ্রামীণ এলাকার মানুষদের কথা চিন্তা করে বাস্তবায়িত করেছেন। আমরা আশা রাখছি এর সুফল স্থানীয় এলাকার মানুষেরা অবশ্যই পাবেন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়ায় চলছে বাদুলিয়া মনের মেলা, যেখানে প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করেছেন কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীরাও। বাদুলিয়া মনের মেলার অনুষ্ঠান মঞ্চে 19শে ডিসেম্বর রাতে এসেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ। তাকে দেখার জন্য এদিন মেলার মঞ্চের সামনে ভিড় জমিয়েছিলেন চলচ্চিত্রপ্রেমী মানুষেরা। বিশেষ করে স্থানীয় যুবক যুবতীদের মধ্যে এই নায়ককে কেন্দ্র করে উৎসাহ ও উদ্দীপনা ছিল যথেষ্ট। অঙ্কুশও বাদুলিয়া মনের মেলায় এসে খোলা মনে সকলের সঙ্গেই সেলফি তোলেন। মেলার মঞ্চে ও মঞ্চের সামনে তার গুণমুগ্ধ ভক্তদের অভিনেতার সঙ্গে সেলফি তোলায় মগ্ন থাকতে দেখা যায়। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিতে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে 2টি নবনির্মিত শ্রেণীকক্ষের উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার চক্রের SI মৌমিতা সরকার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন্ত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে মৌমিতা সরকার উপস্থিত অভিভাবকদের কাছে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়মিত স্কুলে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, বিদ্যালয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। রাজ্য সরকার ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জানে আলাম বলেন, জেলা শাসকের তহবিল থেকে এই বিদ্যালয় শ্রেণীকক্ষগুলি নির্মাণ করা হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়া করার অনেকটাই সুবিধা হবে, শিক্ষার গুণগত মানও অনেকটাই বাড়বে। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিওয় এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশে মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।